মালদ্বীপের জেলেরা সাগরে নামলো মাছ ধরার জন্য। হঠাৎ করে দেখে কাঠের উপরে একটা সুন্দর বালক সাগরে ভাসতেছে। জেলেরা তারে নৌকায় উঠাইলো, মালদ্বীপ বাজারে উঠাইলো তারে বিক্রি করার জন্য। তখন মালদ্বীপের মানুষগুলা সবাই ছিল মূর্তি পূজারী, অগ্নি পূজারী। এরা আল্লাহকে কেউ চিনত না, সবাই ছিল তারা হিন্দু, সবাই ছিল মূর্তি পূজারী, অগ্নি পূজারী। আল্লাহর পরিচয় জানে না, কোরআনের হাফেজ কি তাও জানে না, কোরআন কি জিনিস তাও বোঝে না। তাড়াতাড়ি নৌকায় উঠাইয়া বাজারে তুললো বিক্রি করবে। তখনকার সময় মানুষ বেচা কেনা হইতো, এত দাম, এত চড়া দাম তারা চাইল, কেউ বাচ্চাটারে নিতে পারে না, এত দাম। একজন হিন্দু মহিলা, তার ছেলে সন্তান নাই, আছে শুধু একটা মেয়ে সন্তান। এই মহিলাটাই চিন্তা করলো আমার সম্পদের তো কোনো অভাব নাই, স্বামীও নাই, মেয়েটাকে বিয়ে দেওয়ার পর আমাকে কে লালন পালন করবে, বৃদ্ধ বয়সে কে আমারে খাওয়াবে, অতএব আমার একটা ছেলে সন্তান দরকার। মহিলাটা গেল বাজারে, যা দাম চাইল তা দিয়ে এই ছেলেটারে কিনে আনলো। এই ছেলেটার সিনার ভিতরে আল্লাহর 30 পারা কোরআন। আল্লাহু আকবার। যেই সিনায় 30 পারা কোরআন থাকে, এই সিনাকে জাহান্নামের আগুনও জ্বালাইতে পারে না। জাহান্নামের আগুন ওই সিনাকে জ্বালাইতে পারে না, যেই সিনায় আল্লাহর কালাম আছে। এজন্যই তো ওই যে দিল্লির শাহী মসজিদে জুম্মার নামাজের পর একজন খ্রিস্টান পাদ্রী কইছিল, ও মুসলমানরা, তোমরা বলো কোরআন সত্য, আমরা বলি ইঞ্জিল সত্য, তোমরা বলো ইসলাম ধর্ম সত্য, আমরা বলি খ্রিস্টান ধর্ম সত্য, এত বিতর্কের প্রয়োজন নাই, আসো একটা চ্যালেঞ্জ করি। মুসলমানরা কয় কেমনে? কয় আগুন জ্বালাবো, আর এই আগুনের মধ্যে আমার হাতের ইঞ্জিল, এই যে ইঞ্জিল দেখতেছো, এই ইঞ্জিল আগুনে ফালাবো, তোমরা তোমাদের কোরআন ও আগুনে ফালাইবা, এরপরে দেখবো কোন কিতাব জ্বলে আর কোন কিতাব জ্বলে না। মুসলমানরা কয় এত বড় চ্যালেঞ্জ আমরা পারবো না, চলো বড় হুজুরের কাছে যাই। নিয়ে আসছে বড় হুজুরের কাছে। তৎকালীন সময়ের সবচেয়ে বড় হুজুর ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, যার এক ফতোয়ার কারণে গোটা ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, ইংরেজরা বিতাড়িত হয়েছিল আর ভারত স্বাধীন হয়েছিল। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি এক বিপ্লবী ফতোয়া, তিনি বলেছিলেন ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ আইন, যার যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ো। আল্লাহ তার আওয়াজটাকে ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজের মতো প্রতিটা ভারতবাসীর কানে কানে পৌঁছে দিলেন। স্বাধীনতার বীজ রোপণ হলো, ভারত স্বাধীন হলো। সেই স্বাধীনতার জের ধরে বাংলাদেশ স্বাধীন হলো। আজ বাংলাদেশের স্বাধীনতার সমস্ত গৌরব যারা নিতে চাও, দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, মূল স্বাধীনতার পিছনে দেওবন্দ উলামায়ে কেরামের অবদান। উলামায়ে কেরামের অবদানটাই হলো স্বাধীনতার মূল পুঁজি। ইংরেজরা যদি ভারতবর্ষ থেকে না যাইতো, বাংলাদেশ স্বাধীন হওয়ার কোনো স্বপ্নই দেখতে পারতো না কেউ। ঠিক কিনা জোরে বলেন? ইতিহাস কি লিখছো তোমরা? কোথায় ইতিহাস? সত্যিকার ইতিহাস গেল কোথায়? সঠিক ইতিহাসটা জাতিকে জানাও। নিয়ে আসলো ওনার কাছে, আয়েশা বলতেছে, হুজুর এই মানুষটা কি কয় আপনি একটু শুনেন। হুজুর কয় কি বলো? কয় হুজুর আপনারা বলেন কোরআন সত্য, আমরা বলি ইঞ্জিল সত্য, আপনারা বলেন ইসলাম ধর্ম সত্য, আমরা বলি খ্রিস্টান ধর্ম সত্য, এত বিতর্কের দরকার নাই, চলেন একটা চ্যালেঞ্জ করি, একটা পরীক্ষা করি, কোন কিতাব সত্য। হুজুর বলে কেমনে? কয় আগুন জ্বালাবো, আমার হাতের ইঞ্জিল ফালাবো, আপনারাও কোরআন আগুনে ফালাবেন, এরপরে দেখবো কোন কিতাব জ্বলে আর কোনটা জ্বলে না। যেটা জ্বলবে না এই কিতাবও সত্য, এই ধর্মও সত্য। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি বসা থেকে দাঁড়ায় গেলেন, চিৎকার দিয়া বলেন, আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর ওলি কয় ঘোষণা করে দাও, মাইকিং করে দাও, অমুক তারিখ এতটার সময় ওই মাঠে চ্যালেঞ্জ হবে। হাজারো হাজারো মানুষের কানে কানে আওয়াজ। এই আওয়াজ পৌঁছা মাত্রই মানুষজন নির্ধারিত তারিখে ময়দানে হাজির হয়ে গেল। রে যুবক, আল্লাহর ওলি মাইকটা নিয়ে তিনি বলেন, ভাইরা
আপনারা এখানে অনেক হিন্দু এসেছেন, অনেক খ্রিস্টানও এসেছেন, অনেক ইহুদিও এসেছেন, অনেক মুসলমান ভাইয়েরও আপনারা এসেছেন। চ্যালেঞ্জটা হলো আগুন জ্বালানো হবে। আগুনের ভিতরে আমার এই ভাই তার খ্রিস্টান, সে হলো খ্রিস্টান পাদ্রী, তার হাতে আছে ইঞ্জিল, সে আগুনের ভিতরে তার হাতের ইঞ্জিল ফালাবে, আর আমিও আমার কোরআনকে আগুনে ফালাবো। এরপরে দেখব কোন কিতাব জ্বলে আর কোন কিতাব জ্বলে না। এই হলো চ্যালেঞ্জ। কিন্তু শুনুন, আপনারা যারা হাজারো হাজারো মানুষ দেখতে এসেছেন, আমি আপনাদেরকে লক্ষ্য করে বলি, চ্যালেঞ্জটা আমি আরেকটু বাড়াইয়া নিলাম, আরেকটু বাড়াইয়া, আরেকটু গাড়াইয়া নিলাম, আরেকটু গাড়াইয়া। কেমনে কয় আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী কয়, আমার ভাই সে তার ইঞ্জিল বুকে লইয়া আগুনে ঝাঁপ দিবে, আমিও আমার কোরআন বুকে লইয়া আগুনে ঝাঁপ দিব। আওয়াজ দেন না মিয়া সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ করতে আইছো মুসলমানের সাথে, এইবার টের পাইবা, ঠিক কিনা জোরে কোন? কয় না, শুধু ইঞ্জিল আর কোরআন আগুনে না, সে তার ইঞ্জিল বুকে লইয়া নিজে আগুনে ঝাঁপ দেবে, আমিও কোরআন বুকে লইয়া আমি নিজে আগুনে ঝাঁপ দেব। এরপরে দেখা যাবে কোন কিতাব জ্বলে আর কোন কিতাব জ্বলে না। শুধু তাই নয়, কারে আগুন জ্বালায় কারে আগুন জ্বালায় না। সবাই হাত উঠে কয় বলল, জনগণ উপস্থিত শ্রোতা যারা ছিল সবাই কয় হ আমরা রাজি, ঠিক না? এটা তো আরো ইন্টারেস্ট। কিন্তু ওই খ্রিস্টান পাদ্রীর পেটের মধ্যে মুচর দিয়া উঠলো, মুচর। খ্রিস্টান পাদ্রী কই, হুজুর আমি মাপ চাই। কি কয়? হুজুর আমি মাপ চাই, এত বড় চ্যালেঞ্জ আমি নিতে পারবো না। হুজুর কই, কেন পারবা না? আমি যদি পারি তুমি কেন পারবা না? ঠিক কিনা জুড়ে বলো, আমি যদি পারি তুমি কেন পারবা না? তোমার ইঞ্জিল কিতাব যদি সত্য হয়, ইঞ্জিলও জ্বলবে না, তুমিও জ্বলবে না। আর কোরআন যদি সত্য হয়, কোরআনও জ্বলবে না, আমিও জ্বলব না। আল্লাহু আকবার। কিন্তু ওই খ্রিস্টান পাদ্রী কয়, হুজুর আমি মাপ চাই, হুজুর আমি মাপ চাই, আমি পারবো না। হুজুর কই, কেন পারবা না? দেখো হাজারো জনগণ সবাই রাজি, তুমি কেন রাজি না? এখন যদি তুমি না পারো, তাহলে জনগণের মাইর আর কিল আর ঘুষি একটাও মাটির পড়বে না। কয়, হুজুর আপনি আমারে বাঁচান, বাঁচান। আল্লাহর ওলি কয়, তাহলে মাইক হাতে নিয়া ষড়যন্ত্রটা তোমার কি, উদ্দেশ্যটা তোমার কি, চিটারিটা তোমার কি, এটা মানুষে জানাও। আর তুমি যে পরাজিত হয়েছো, ইসলাম যে সত্য, এই কথাটা নিজের মুখে মানুষে জানাও, নাইলে আগুনে ঝাঁপ দিতেই হবে। সাথে সাথে মাইক হাতে নিয়ে কয়, ও উপস্থিত জনগণ, আমি একটা চিটার, আমি একটা বাটপার। আমি যে হাতে ইঞ্জিল কিতাব লই আইছি, এই ইঞ্জিলটা কেমিক্যাল মাখানো, মেডিসিন মাখানো। হাতের ইঞ্জিলটা আমার এমন মেডিসিন দিয়ে মাখায় আনছি, যদি এই মেডিসিন কোন বস্তুতে মাখানো হয়, আগুনের ভিতরে যদি ফালানো হয়, আগুন ওই বস্তুটাকে জ্বালাবে না। এটা বস্তুটার কেরামতি না, এটা কেমিক্যালের কেরামতি, এটা হলো মেডিসিনের কেরামতি। হাতের ইঞ্জিলটা কেমিক্যাল মাখানো, আমি ইঞ্জিল কিতাব বুকে লইয়া যদি আগুনে ঝাঁপ দেই, আমার ইঞ্জিল ঠিকই জ্বলবে না, কিন্তু বডিতে আমি কেমিক্যাল মাখাই নাই। বডিতে আমি কেমিক্যাল মাখাই নাই, আগুন কিন্তু ইঞ্জিল জ্বালাবে না ঠিকই, আমার বডির খবর আছে, আমারে কিন্তু ছাড়বে না। অতএব আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবো না। এবার আপনারা শুনেন, আমি মেনে নিলাম আমার পরাজয়। আমি একটা বাটপারি লইয়া আইছিলাম, আমি একটা চিটারি নিয়ে আসছিলাম। সত্যিকার অর্থে ইসলাম ধর্ম সত্য, আল্লাহর কোরআন সত্য। এই কথা বলতেই উপস্থিত জনতার ভিতর থেকে 20,000 খ্রিস্টান যুবক সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। এইবার মুসলমানেরা কয়, হুজুর আপনি এটা কেমন কথা বলছেন? হুজুর আমরা তো দিলে কাঁপতেছি, এখনো আমরা কাঁপতেছি।
এখনো আমাদের ভয় যায় না হুজুর, যদি ওই বেঈমান আপনার কথায় রাজি হয়ে যাইত, যদি সে আগুনে ঝাঁপ দিত ইঞ্জিল বুকে লইয়া, ওরে আগুনে জ্বালাইতো, আমাদের কোনো কষ্ট নাই। কিন্তু হুজুর আপনি যদি কোরআন বুকে লইয়া আগুনে ঝাঁপ দিতেন আর আগুন যদি আপনারে জ্বালাইতো, তাহলে আমরা আপনাকে কোথায় পাইতাম? আমরা তো আপনাকে হারাইতাম। এই কথা বলতে আল্লাহর ওলির চোখ থেকে দর দর করে পানি পড়ে, আর কয় মুসলমানেরা রে একটু শোনো, আমার আল্লাহ বলেছেন, আমার নবীও বলেছেন যে এই বুকের মধ্যে কোরআন থাকে, এই বুকটারে, এই সিনাটারে জাহান্নামের আগুনও জ্বালায় না। আমার এই সিনার ভিতরে 30 পারা কুরআন, আমার 100 ইয়াকিন ছিল, 100 ইয়াকিন ছিল। আমি যদি কোরআন বুকে লইয়া আগুনে ঝাঁপ দিতাম, তাহলে কোরআনের খাতিরে আগুন আমার পশমটাও জ্বালাইতো না। এজন্য বলি যুবক, একজন হাফেজের বাবা হওয়া ভাগ্য লাগে রে, একজন হাফেজের মা হইতে বড় ভাগ্য লাগে। ওই যে হাফেজ কোরআন, সে হিন্দু মহিলার ঘরে গেল, মহিলাকে মা কয়, মহিলাও তারে ছেলে কয়, বোনটাও তারে ভাইয়া কয়। এইভাবেই দিন চলছে। হাফেজ সাহেব নিজের পরিচয় দেয় না মহিলারে, সে যে একজন হাফেজ কোরআন। এইভাবেই চলছে, বড় মায়া, বড় আদর। অল্প দিন পরে সন্তান দেখতেছে মায় কান্দে, মায় কয় বাবা, বাবা আমি কান্দতেছি বড় একটা দুঃখে। হাফেজ সাহেব কয় মা তুমি কেন কান্দ? কয় বাবা কান্নার কারণ হলো প্রতি বছর নির্ধারিত তারিখে রাত যখন 12টা বেজে যায়, মালদ্বীপের সাগর থেকে সিডর হয়, সিডর পানিটা অনেক উঁচু হয়ে জলোচ্ছ্বাসের মতো মালদ্বীপ শহরে আক্রমণ করে, অসংখ্য অগণিত মানুষের প্রাণহানি ঘটে। সরকার জ্যোতিষীদেরকে বলল, গণকদেরকে বলল, জ্যোতিষী বিদ্যা পরে বের করো, গণকেরা গণনা করে বের করো, কেন এমন হয়, কেন এমন হয়, কিভাবে মালদ্বীপকে রক্ষা করা যায়। সাথে সাথে জ্যোতিষীরা জ্যোতিষী বিদ্যা পরে বের করলো, গণকেরাও জানায় দিল এটা একটা খবিস জিনের কারসাজি। যদি এই সিডর থেকে মালদ্বীপকে বাঁচাইতে হয়, তাহলে একজন কুমারী সুন্দরী মেয়েকে রাম মন্দিরে রেখে দিতে হবে, যেই মন্দিরটা সাগরের পারে। এই মন্দিরে যদি একটা কুমারী সুন্দরী মেয়েকে রেখে দেওয়া হয়, তাহলে সিডর হবে না। কিন্তু সকালবেলা মেয়েটাকে আর জীবিত পাওয়া যাবে না, সকালবেলা তার লাশ আনতে হবে, লাশ। সরকার এই কথা শোনার পর বলতেছে, শহরের যত সুন্দরী কুমারী মেয়ে আছে তাদের তালিকা তৈরি করো, লটারি দেওয়া হবে। প্রতি বছর লটারিতে দেওয়া হয়, সুন্দরী মেয়ে যার নাম উঠে তারই এই মন্দিরে রেখে দেওয়া হয়। সিডর হয় না, জলোচ্ছ্বাস হয় না, কিন্তু মেয়েটার লাশ হিসাবে ফিরে, মেয়েটাকে আর জীবিত পাওয়া যায় না। এই বছর লটারি দেওয়া হয়েছে, আমার কলিজার টুকরা মেয়েটার নাম লটারিতে উঠছে। বাবা তুমি বলো, যেই মেয়েটাকে এত আদর করে বড় করেছি রে, এত মায়া করে যেই মেয়েটাকে লালন পালন করেছি, আজকে আমি মার চোখের সামনে মেয়েটাকে লাশ হিসাবে দেখব, জিনের ভোগ দেওয়া হবে, আমি মা সেটা কেমনে সইব? এজন্যই মায় কাঁদতেছি। হাফেজ সাহেব কই মাগো তুমি কেঁদো না, সমাধান আমি দেব, আমার বোনের কোনো ক্ষতি হইতে দেব না, আবার সিডর হবে না, তুমি কোনো টেনশন করো না। আমার বোনটারে নানার বাড়ি পাঠায়া দাও, আর বোনের জামা কাপড় পরাইয়া আমাকে মেয়ে লোক বানায়া বসায়া রাখো। ওরা আমাকে মেয়ে লোক মনে করে মন্দিরে যায় রেখে দিক, এরপরে যা হয় আমি বুঝবো। মহিলায় কই না বাজান, না না না, আমি তোমাকে হাতছাড়া করতে পারি না রে বাবা, না, আমি বৃদ্ধ হলে আমাকে কে পালবে, কে খাওয়াবে, আমি বড় আশা করে তোমাকে আনছি। হাফেজ সাহেব কই মা টেনশন করো না, আমার কোনো ক্ষতি হবে না গো মা। সিডরের মধ্যে যেই পাওয়ার, জিনের কাছে যেই পাওয়ার, এর চেয়ে 1000 গুণ বেশি পাওয়ার আল্লাহ আমার সিনায় রাখছে। মহিলা তো অবাক, মহিলা কই বাবা কিসের পাওয়ারের কথা বলো, বুঝি না, বুঝি না। হাফেজ সাহেব কই বুঝতে হবে না, ও মা, আমার সিনার মধ্যে আমার মালিকের 30 পারা কুরআন,
এই কোরআনের পাওয়ার জিনের পাওয়ারের চেয়ে, সিডরের পাওয়ারের চেয়ে হাজার হাজার গুণ বেশি। মেয়ে লুকির পোশাক পরে হাফেজে কোরআনকে বসায় রাখা হলো। এর যুবক, হাফেজে কোরআনকে মেয়ে লুকির পোশাক পরে বসায় রাখা হলো। বোনের জামা কাপড় পরাইয়া বোনটারে নানার বাড়ি পাঠাইয়া হাফেজ শাহ পালঙের মধ্যে বসা। সন্ধ্যা হলে পরে সরকারি সৈন্যরা আইসা, আর্মিরা আইসাই জোর করে ধরে নিয়ে যাবে। দরজার সামনে আইসা নক করলো সরকারি ফৌজ। মা দরজা কইলেই দেখি আর্মিরা হাজির, মেয়েটাকে ধরে নিয়ে যাবে। হিন্দু মহিলা হাফেজে কোরআনের কথা এতটা বুঝে না, কোরআন কি জিনিস তাও বুঝে না, কোরআনের শক্তি কেমন তাও জানে না। আল্লাহর কালামের পাওয়ার আছে নিনা নাই? আরো জোরে কোন আছে নিনা নাই? আমাদের সিলেটের একজন বহুত বড় বুজুর্গ আছিলেন, নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহি আলাইহি। ইনি শনি মঙ্গলবারে মানুষকে ফু দিতেন, বোতলের মধ্যে পানি ফোড়া দিতেন। কেমনে? হাজারো হাজারো মানুষ জমা হয়ে যাইত। হুজুরে কেমনে পানি ফোড়া দিবেন সবাইকে? মাদ্রাসার সামনে একটা বিশাল বড় পুকুর ছিল, এই পুকুরের মধ্যে ফু দিয়া হুজুর চলে যাইতেন কাজে, আর বলতেন তোমরা এই পুকুরের যে কোনো জায়গা থেকে পানি নাও। পুকুরের যে কোনো জায়গা থেকে পানি নিত, কাজ হয়ে যেত। আল্লাহ। একজন মানুষ সিলেট থেকে আসছে, লন্ডন থেকে আসছে, এসে বলতেছে হুজুর আমি বড় শখ করে আসছি, আপনার কাছ থেকে এক জগ পানি নিব, পানি ফোড়া নিব। হুজুর কয় আমি তো পুকুরে ফু দিলাম, এখান থেকে নিয়ে যাও। কয় হুজুর আমার ইয়াকিন হয় না। কেন? কয় হুজুর আপনি পুকুরের এই কোনায় ফু দিছেন, ওই কোনায় ফু যায় কি করে? তো হুজুর বলেন আচ্ছা তো ইয়াকিন হবে, তুমি ধরো তোমার এই জগে আমি নিজে একাই ফু দিমু, বা তোমার জগটাতেই শুধু ফু দিমু, কিন্তু ধরো ভালো কইরা। কাচের জগ ছিল, আমার উস্তাদরা পাশে বসা আছিলেন, সবাই দেখছেন। এইভাবে কাচের জগটা সেইভাবে ধরছে, আর হুজুর বলতেছেন ভালো করে ধরো, ভালো করে ধরো যেন না পড়ে। কয় হুজুর ধরছি তো। কাচের জগের মুখটা দুই হাত দিয়ে এইভাবে ধরছে, আর আল্লাহর ওলি যে কোরআনের আয়াত পড়ে ফু দিছেন, দেওয়া মাত্রই এই ফুর মধ্যে এত পাওয়ার ছিল, কাচের জগ টাস টাস করে ভেঙ্গে মাটিতে সব পানি পড়ে গেল। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর কালামের আসর আসেনি না নাই? হ্যাঁ, আল্লাহু আকবার।